Class 10 Bhugol important question, short question from chapter 1 হিমবাহ। এখানেও তোমরা প্রচুর ছোট প্রশ্ন পাবে যেগুলো ফাইনাল পরীক্ষা বা সামেটিভ বা টেস্ট সবসময় খুব ইম্পর্টেন্ট। ভালো করে পড়ো এবং লেখো। প্রথমে লেখো কেম কি? হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে বড় কোনো হ্রদ বা জলাশয়ে যে ত্রিকোণাকার বা বদ্বীপের মতো ভূমিরূপ গড়ে ওঠে তাকে কেম বলা হয়। পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি? গ্রিনল্যান্ডের জ্যাকবসাভো আইরে। ভালো করে বানান লিখবে, জ্যাকবসাভো আইরে। এটি গ্রিনল্যান্ডে অবস্থিত। কোন মহাদেশে সবথেকে বেশি হিমবাহ দেখা যায়? আন্টার্কটিকা মহাদেশে। কোন ধরনের হিমবাহের গভীরতা সবথেকে বেশি? মহাদেশীয় হিমবাহের। পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি? আলাস্কার মালাস্পিনা। পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? আন্টার্কটিকার ল্যাম্বার্ট। দুটি কড়ির মাঝের উঁচু খাড়া অংশকে কি বলা হয়? এরিটি। হিমবাহ দ্বারা গঠিত কোন ভূমিরূপটি ডিম ভর্তি ঝুড়ির মতো দেখতে? ড্রামলিন। ভারতের সিয়াচেন কি ধরনের হিমবাহ? এটি পার্বত্য বা উপত্যকা হিমবাহ। করি বা সার্ককে নরওয়েতে কি বলা হয়? বন বা বটন। দুটি পার্শ্ব গ্রাবরেখা মিশে কি ধরনের গ্রাবরেখা তৈরি হয়? মধ্য গ্রাবরেখা। সমুদ্রের তলদেশে যে সঞ্চিত গ্রাবরেখা রয়েছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় স্তরীভূত গ্রাবরেখা। এরিটি কোন প্রক্রিয়ায় গঠিত হয়? অবঘর্ষ প্রক্রিয়ায়। ঝুলন্ত উপত্যকার মধ্যে দিয়ে নদী প্রবাহিত হলে কি সৃষ্টি হয়? জলপ্রপাত। বিস্তীর্ণ তুষারক্ষেত্রে তুষারবিহীন শৃঙ্গগুলিকে কি বলা হয়? নুনাটাক্স। সঞ্চয় কার্যের ফলে হিমবাহের তলায় কি গ্রাবরেখা তৈরি হয়? ভূমি গ্রাবরেখা। গ্রাবরেখা হিমবাহের কোন কার্যের ফলে তৈরি হয়? সঞ্চয় কাজের ফলে। এই প্রশ্নগুলো তোমরা করবে হিমবাহ থেকে।